আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম শুক্রবার স্পেশাল কাচ্চি বিরিয়ানি নিয়ে। আজকে এই রেসিপিটা যদি আপনি হুবহু ফলো করে বাসায় তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আর টাকা খরচ করে বাইরে গিয়ে খেতে ইচ্ছে করবে না। সো চলুন মেন রেসিপিতে ফিরে যাই। চলুন মূল রেসিপিতে চলে যাই। আজকে 1.5 কেজি মাংসের জন্য 750 গ্রাম আমরা চাল নিয়েছি। এখানে আমরা চিনি গুঁড়া চালটা ইউজ করেছি। আপনি চাইলে বাসমতি চালটাও নিতে পারেন। চালটাকে একবার ধুয়ে এরপর আমরা এটাকে পানিতে ভিজিয়ে রাখবো। 30 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে ওখানে আপনার 2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই তেলটা ভালোমতো গরম হলে আপনি পেঁয়াজগুলো ছেড়ে দিবেন। এই পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে আমরা পরবর্তীতে কাচ্চির আলু ভাজবো এবং মাংস ম্যারিনেশন করব। এখন মাংস ম্যারিনেশন করতে চলে আসলাম। এখানে 3 টুকরা দারচিনি, 3টা এলাচ, 3টা লবঙ্গ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ কাচ্চি বিরিয়ানি মশলা। এটা বাসায় তৈরি মশলা। যদি রেসিপিটা লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর সাথে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর আধা কাপ পেঁয়াজ বেরেস্তা এবং 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিলাম। এখানে 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি দিলাম। এখন টক দই হাফ কাপ দিচ্ছি। 1/3 কাপ দিলাম সয়াবিন তেল, যেটা দিয়ে আমরা পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। পেঁয়াজ বেরেস্তার তেলটা দিলাম। এখানে 1 টেবিল চামচ ঘি দিচ্ছি। এবার ভালো মতো ম্যারিনেট করে নিব। মাংসটাকে যত ভালো করে ম্যারিনেট করবেন টেস্টটা ততই ভালো আসবে। এখন 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দেব। এটা দিয়ে আবার মাখিয়ে নিব। আর শুরুতে মরিচ করে দিতে ভুলে গিয়েছিলাম। এখানে 1 টেবিল চামচে একটু কম মরিচ করে দিয়ে আবার মেখে নেবেন। এখন কাচ্চির আলু রেডি করার পালা। এখানে 1 টেবিল চামচে 3 ভাগের 1 ভাগ করে কাচ্চির বিরিয়ানি মশলা, আদা বাটা এবং রসুন বাটা নিয়েছি। সাথে পর্যাপ্ত লবণ আর হলুদ দিয়ে ভালো মতো আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তার তেলটা গরম করে নিয়ে আলুগুলোকে একে একে ছেড়ে দিব এবং হাই স্পিডে 8 থেকে 9 মিনিট লাল লাল করে আলুগুলোকে ভেজে নিব। 8-9 মিনিট পরে এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে ফেলবো। এখন একটা স্পেশাল মিক্সচার বানাবো। এটা আমরা লেয়ারিংয়ের সময় দিব। এখানে গুঁড়ো দুধ আছে 1/3 কাপ, কাঠবাদাম কুচি 1 টেবিল স্পুন, কিশমিশ 1 টেবিল স্পুন, পেঁয়াজ বেরেস্তা 1.5 কাপ, কাচ্চি বিরিয়ানি স্পেশাল মশলা 1.5 টিস্পুন, লবণ 1 টিস্পুন থেকে একটু কম, আলু বোখরা 1 টেবিল স্পুন। সব ইনগ্রেডিয়েন্ট একসাথে মিক্স করে সাইডে সরিয়ে রাখবো। এখন একটা হাঁড়িতে পর্যাপ্ত পানি নিয়ে নেব চাল সিদ্ধ করার জন্য এবং এর মধ্যে একটা বড় তেজপাতা টুকরো করে দিব, দারচিনি 3-4টা, শাহি জিরা 1 টিস্পুন, এলাচ 3-4টা, লবঙ্গ 3-4টা, 1 টেবিল স্পুন লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিব। ফুটন্ত পানিতে আমরা চালগুলো দিয়ে দিব। সিদ্ধর পানি থেকে আমরা 600 থেকে 700 ml পানি আলাদা করে রাখবো। এই আলাদা করে রাখা পানিতে আমরা 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দেব এবং 1 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে মিক্স করে নেব। এদিকে 8-9 মিনিট পর চালটা 50% সিদ্ধ হয়ে গেলে আমরা এখন চালটাকে পানি থেকে তুলে নেব। এখন বিরিয়ানি লেয়ারিং করার পালা। মাংসটাকে আরেকবার নাড়া দিয়ে নিলাম। এখন এর উপর আস্তে আস্তে আমরা আলুগুলোকে দিয়ে দেব। এর উপর আমাদের স্পেশাল মশলা মিক্সচার, এখান থেকে আমরা 1 ভাগ দিয়ে দিব আলুর উপর দিয়ে। এর উপর আমরা সিদ্ধ করা চালের অর্ধেকের বেশির ভাগটা বিছিয়ে দিব। এর উপর আমরা পানি, দুধ আর ঘিয়ের মিক্সচারটা দিয়ে দিব। তার উপর আবার আমাদের স্পেশাল মশলা মিক্সচারটা দিয়ে দিব। এখন আরেক লেয়ার বাকি ভাতগুলো দিয়ে দিব আমরা এবং সেমভাবে আমাদের স্পেশাল মশলার মিক্সচারটা দিব এবং আমাদের দুধ, ঘি, গোলাপ জল আর পানির মিশ্রণটা দিয়ে দেব। এখন এখানে ময়দার ডো না দিয়ে আমরা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে ভালো মতো আটকে দেব ঢাকনিটা। এটা খুবই সহজ একটা পদ্ধতি এবং খুবই হেল্পফুল। আপনারা এই পদ্ধতিতে দিতে পারেন। এই অবস্থায় প্রথমে চুলার হাই হিটে 10 মিনিট রান্না করে নিব। তারপর লো হিটে দমে দিয়ে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এখন আমরা ঢাকনি খুলে দেখছি। এখানে ঢাকনির ফুটোতে একটা লবঙ্গের টুকরো দিয়ে দিয়েছিলাম যেন আরও ভাপ না বের হয়। দেখুন কি সুন্দরভাবে উঠে গেল এবং আমাদের কাচ্চিটাও রেডি হয়ে গেল। এটা বেশ মজাদার হয়েছিল।
পানি দুধের মিশ্রণটা একটু বেশি হয়, কাচ্চির বিরিয়ানিটা একটু নরম হয়ে গিয়েছিল। আপনারা পানি দুধের মিশ্রণে পানিটা 500 ml দিলে বা একটু কম দিলে ভালো হয়। বাট খেতে অসাধারণ হয়েছিল, সবাই বলছিল এটা একদম রেস্টুরেন্টের থেকেও মজা হয়েছে। আর সবাই নর্মালি কাচ্চি বিরিয়ানিতে আলাদা করে জর্দা রং দেয়, কিন্তু আমি রংটা ব্যবহার করিনি। আর রংটা ব্যবহার না করা সত্ত্বেও আলহামদুলিল্লাহ আমার কাচ্চি বিরিয়ানিটা খুব ভালো লুক এসেছিলো। সো আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক মজা লাগবে। এবং এই লোভনীয় কাচ্চিটা আপনারা অনায়াসে ট্রাই করতে পারেন আমার এই রেসিপি ফলো করে। বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল। আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখুন কাচ্চির আলু এবং কাচ্চির মাংস হয়ে খুব পারফেক্টলি কুকড হয়েছিল এবং খেতে দারুণ মজা হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।